আগামীকাল যেহেতু 21শে জুলাই, সে 21শে জুলাই প্রস্তুতি সভা আজ এখানে সারলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজিত এই সভায় উপস্থিত হয়েছেন এখানকার স্থানীয় নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক কর্মী প্রত্যেকে উপস্থিত রয়েছেন। এবং শেষ তথ্য অনুযায়ী রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সম্পাদিকা উপস্থিত রয়েছেন। তার থেকে আমরা জেনে নেব এবং আরও অনেক নেতৃত্ব উপস্থিত রয়েছেন, আমরা কথা বলবো তাদের এই আজকে তারা কি সংবাদ দিচ্ছেন, মানে কি আপনাদের প্রস্তুতি দেখছেন। 21শে জুলাইয়ের প্রস্তুতি 21শে জুলাই প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সৈনিকদের ক্ষেত্রে যেমন আবেগের দিন, এটা অঙ্গীকারের দিন, নতুন করে শপথ নেওয়ার দিন আগামী লড়াইয়ের জন্য। তো সেই জন্যই আর 21শে জুলাই আপনারা প্রত্যেকেই জানেন, সারা বাংলার মানুষ জানে, আগের বারের রেকর্ডে পরের বারের রেকর্ড জনসংখ্যার নিরিখে ব্রেক করে। এবারেও তাই হবে। এইবারে বীজপুর বিধানসভা থেকে মাননীয় বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে বিপুল সংখ্যায় লোক বীজপুর থেকে যাবে, যেমন কাঁচরাপাড়া হালিশহর থেকে 9:30 ট্রেন ধরে। সেটা এই বার্তা হিসেবে আমরা এতটা অঞ্চলের মানুষকে দিলাম। প্রত্যেক নেতৃত্বরা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন। সেটাই হলো 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা সম্পর্কে আমরা এই বার্তাটাই প্রত্যেকের সামনে তুলে ধরি। গুরুত্বপূর্ণ বিষয়টা কি, উপস্থিতি সংখ্যা বাড়ানো নাকি নীতি আদর্শ? অবশ্যই নীতি আদর্শ। যেখানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু নীতি আদর্শকে সামনে রেখেই যে কোনো আন্দোলন করেছেন। যেমন 21শে জুলাই আন্দোলনের নীতিটা আদর্শটা কী ছিল, যে নো ভোটার কার্ড নো ভোট, এই স্লোগানকে সামনে রেখে তিনি আন্দোলন করেছিলেন। তো প্রত্যেকটা আন্দোলনেই দেখা যাবে মানুষের স্বার্থে কোনো একটি আদর্শকে এস্টাবলিশ করার জন্য তার আন্দোলন ছিল। তো এটাই তো নীতি আর আদর্শ, যে নীতিটা থাকবে আগামী দিনের জন্য বাংলাকে আরও কীভাবে বাংলার উন্নয়ন করা যায়। তিনি যে শপথ নিয়েছিলেন, তার নীরব অঙ্গীকার ছিল যে সোনার বাংলা করে দেবেন, সেই লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আমাদের নেত্রী। সেটাই একটা নীতি, সেটাই একটা আদর্শ, যে মানুষকে পরিষেবা দিতে হবে। সেখানে শিক্ষা থাকবে, সভ্যতা থাকবে, বাংলার উৎকর্ষ, কৃষ্টি, যে সভ্যতা, সেগুলো যে যোগ্য নেতৃত্বের হাতে আগামী দিনে সুরক্ষিত থাকবে। নারীদের সুরক্ষা সুরক্ষিত থাকবে, নারীদের সুরক্ষা সুনিশ্চিত করবে। আইন শৃঙ্খলা আরও কঠোর হবে, অপরাধ অনেকটা দমন করা যাবে, যেটা করে এসছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখা যাবে। বাংলা অনেকটা শান্ত হয়েছে। সেই সমস্ত কিছু নিরিখে একটা নীতি আদর্শকে এস্টাবলিশ করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতৃত্বে আন্দোলন, সেটা এইভাবেই চলবে আগামী দিনে। কিন্তু সত্য তো হলো যে যারা 13 জন শহীদ হয়েছিলেন তারা প্রত্যেকে ছিলেন কংগ্রেসের সদস্য, আর তাদের উপরে যে হামলা চালায় সেই সময়কার বাম সরকার। আর বর্তমানে দেখা যাচ্ছে সেই বামপন্থীদের সাথে বলা যেতে পারে রাজনৈতিক হানিমুন মানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব, সিপিএম নেতৃত্ব, তারা মিলে, এবং সেই মঞ্চে সেই জোটের সঙ্গে আপনারও জড়িত। দেখুন, ব্যাপারটা হলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন জাতীয় কংগ্রেসের একজন সদস্য ছিলেন, যুব সভানেত্রী ছিলেন। তিনি সেই আন্দোলনের ডাক দিয়েছেন। তারপরে তিনি রাজনৈতিকভাবে এবং বাংলার স্বার্থে, যে সিপিএমের হাতে বাংলার যে সন্ত্রাস চলছিল, বাংলার মাটি রক্তে পিচ্ছিল হয়ে উঠেছিল, অভিশপ্ত বাংলা থেকে মানুষকে মুক্তি দিতে তিনি কিন্তু এই তৃণমূল কংগ্রেসটা গঠন করেছেন। তিনি যেহেতু আন্দোলনটা ডাক দিয়েছিলেন, তার আহ্বানে এত এত মানুষ এসেছিল, 13 জন শহীদ হয়েছিল, তিনি তো তার জায়গাতেই আছেন। তো এবার তখন তিনি কংগ্রেসের সদস্য ছিলেন, পরে তিনি দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে এসেছেন। তিনি তার আদর্শ মেনে শহীদ পরিবারদের সম্মান জানান। 21শে জুলাইটা শহীদ দিবস হিসাবে পালিত হয়। এখানে তো কি ভুল আছে? এখানে তো ঠিকই আছে। আপনারা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নামছেন, এই মধ্যে দিয়ে আপনারা সরব হচ্ছেন, কিন্তু তখন তো মানে আপনারা কেন্দ্রীয় সরকার গড়ার দিকে যখন এগোচ্ছেন, ইন্ডিয়া জোট যখন তৈরি করছেন, সেখানে তো তাদেরও সামিল করছেন, যাদেরকে আজ আপনারা শ্রদ্ধা দিচ্ছেন। তো সত্যিকারে কি শ্রদ্ধা হতে পারছে সেই শহীদদের? নিশ্চয় শ্রদ্ধা। শ্রদ্ধা মানে মঞ্চনা আর মাল্যদান না। শ্রদ্ধা মানে যে পরিবারগুলো তাদের সদস্য হারিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের খোঁজ খবর রাখা। এই 31টা বছর পার হয়েছে, এমন বছর নেই যেখানে 21শে জুলাই তাদের আমন্ত্রণ জানানো হয় না, তাদের সম্মান জানানো হয় না। শুধু এইটুকু নয়, প্রত্যেকের ঘরে ঘরে চাকরি দিয়েছেন, সরকারি চাকরি দিয়েছেন। তারা কেমন থাকে না থাকে প্রতিনিয়ত তিনি যোগাযোগ রাখেন, খোঁজ রাখেন। এটাই তো শ্রদ্ধা। সেই আন্দোলনটাকে মনে রেখেছেন। 21শে জুলাই একটা গৌরব, একটা আবেগ, একটা অঙ্গীকার, একটা শপথ। যেদিন
শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ নিয়েছিলেন যে 13 জন শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে সোনার বাংলা করে দেবেন। আজকে সেই লক্ষ্যে তিনি সফলকাম। তাহলে এটা তো সবই ঠিক আছে। এখানে তো ইন্ডিয়া জোটের মধ্যে যারা আছে তারা যদি বাংলায় নেত্রীকে মেনে নিতে না চান, তারা যদি এই আগামী দিনের লড়াইটা কার নেতৃত্বে হবে, কার নেতৃত্বে হলে আগামী দিনের লড়াইটা সফল হবে সেটা যদি না বোঝেন, এটা তাদের দায়বদ্ধতা, এটা তাদের। তারা যদি মেনে নেয়, বামপন্থীরা যদি মেনে নেয়, মমতা ব্যানার্জি নেতৃত্ব মেনে নেয়, তাহলে আপনারা কি মাফ করে দেবেন তাদেরকে? মাফ করার কোনো ব্যাপার নেই। এটা রাজনৈতিক লড়াই, মানুষের স্বার্থে লড়াই। মানুষের স্বার্থে যখন মানুষ যত মেম্বার বাড়বে, যত মানুষ সংগঠিত হবে, তত লড়াই সফল হবে। এটাই নীতি। এটাতে কে যাবে কে আসবে তারা তাদের ব্যক্তিগত ব্যাপার। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে আহ্বান করেন। সেখানে ইন্ডিয়া জোটে একরকম হয়েছে, বাংলায় যে তিনি আলাদা কথা বলছেন এটা কিন্তু নয়। যে যারা তার সাথে মানে জোট করতে চায়নি বা এগোয়নি, এটা তাদের মতামত, এটা তাদের সিদ্ধান্ত। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই দ্বিচারিতা নেই। তিনি সবাইকে নিয়ে লড়াই করলে যে লড়াইয়ের সফলতা আসে, এই বিচক্ষণতা তার মধ্যে আছে। তাদের আর যারা আসছে না, সিপিএম বলুন বা অন্য কোনো দল বলুন, তারা মানে বুঝতে পারছে না যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী। আচ্ছা, আপনারা বেকারত্ব নিয়ে এখন সরব হচ্ছেন, বলছেন যে বেকার যুবকদের পক্ষে সওয়াল করছেন। কাছড়াপাড়া হালির শহরে পুরো বাংলা জুড়ে এখন যে গরিব বেকার ছেলেরা যে কারবার করতো, ব্যবসা করতো, তাদের ঘর সংসার চলতো, তাদের সব ব্যবসা কিন্তু এখন উচ্ছেদ হয়ে গেছে। কী বলেন? একজন বাংলার মুখ্যমন্ত্রী তার প্রথম যে বাংলাকে যেভাবে দেখার দৃষ্টিভঙ্গি রয়েছে, তার মধ্যে শহরের যে সৌন্দর্যায়ন সেটা একটা চোখে পড়ার মতো ব্যাপার। দীর্ঘদিন ধরে এগুলো হয়ে আসছে। প্রচুর লোক সরকারি জায়গায় একটা কংক্রিটের একটা দোকান ঘর করে বসছেন, এগুলোও তো ঠিক না। জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, রাস্তাঘাট ছোট হয়ে যাচ্ছে। শহরের একটা আইডেন্টিটি আছে, প্রত্যেকটা শহরে সে আইডেন্টিটিটা নষ্ট হচ্ছে। সাধারণ মানুষ, পথ চলতি মানুষ প্রতিনিয়ত একটা বিরক্তি প্রকাশ করছে। তো সেই জায়গা থেকে শহরের সৌন্দর্যায়ন করার উদ্দেশ্যে সরকারি জমিগুলো যে পুনরুদ্ধার করা হচ্ছে, সেটা তো একটা ভালো কাজ, ভালো দিগন্ত। দুদিন পরে এই যারা বিরোধিতা করছিল, যে সাধারণ মানুষ অনেকেই বলছে বিরোধী দলের লোক কিছু বলছে, হকার হচ্ছে, তারাই আবার বলবে যে না, এখন রাস্তাঘাট অনেক চওড়া হয়েছে, মানুষ হাঁটাচলা করে গাড়ি চালিয়ে খুব মানে শান্তি পায়। শহরের যে আইডেন্টিটি সেটা ফিরে পাওয়া গেছে। এবং আপনি জানবেন যে যাদের যেখানে যেখানে হকার উচ্ছেদ করা হয়েছে, প্রত্যেকের পৌরসভা থেকে ফোন নম্বর, তাদের পিটিশন, তাদের অ্যাড্রেস সব রাখা হয়েছে। মানে পরবর্তীকালে কোনো না কোনো জায়গায় তাদের পুনর্বাসন দেওয়া হবে। কারণ এটা মানুষের সরকার, মানবিকতার সরকার, মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জি এমন কোনো পদক্ষেপ নেবেন না যে গরিব মানুষের পেটে যাতে লাথ করে। তারা যাতে নিশ্চিন্ত থাকে, আগামী দিনে তারা একটু অঙ্কটা যাতে মিলিয়ে নেওয়া অবধি ধৈর্য ধরে, তাদের ভালো হবে। তাদের পাশে বাংলার নেত্রী আছে। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা এবং বিভিন্ন জায়গায় যেভাবে রাস্তা ঘাটের দিক থেকে যে হকার উচ্ছেদের একটি দৃশ্য আমরা দেখেছিলাম, হকাররা এবং বেকার যুবক যারা নিজের কর্মসংস্থান হারিয়েছেন, তাদের জন্য আগে ভবিষ্যতে রোজগারের ব্যবস্থা করবে এই সরকার, যা কিন্তু স্পষ্ট জানালেন এই তৃণমূল নেত্রী। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ। ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার। সব ব্র্যান্ডের উপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া। 24/7 বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি। এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, অ্যাটেন্ডেন্ট, লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয়। আমাদের ঠিকানা 33/8 লক্ষ্মী নারায়ণ কলোনি, হালি শহর, পোস্ট অফিস, হাজিনগর, ওয়েস্ট বেঙ্গল 743135।